জামাইয়ের বন্ধুর দেওয়া ভালোবাসায় মুগ্ধ আমরা। জামাইকে বলেছিলাম সিজনাল ফ্রুটস আনতে, জামাই আসার সময় বন্ধুর দেওয়া ভালোবাসা নিয়ে বাসায় ফিরলো। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ। ভাইয়া প্রতি বছর ফ্রেশ আম নিয়ে আসে, আমাদের জন্য নিয়ে আসে। শুধু এক বছর মিস হয়েছে, ভাইয়া যে বছর হজে গিয়েছিল গত বছর, ওই বছর শুধু আমরা খেতে পারি নাই যেহেতু ভাইয়া ছিল না। ভাইয়া প্রতি বছর রাজশাহী থেকে ফ্রেশ আম এনে আমাদের জন্য পাঠিয়ে দেয়। আলহামদুলিল্লাহ, ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ আমাদের জন্য এত সুন্দর ফ্রেশ আম পাঠিয়ে দেওয়ার জন্য। আমগুলো মাসাল্লাহ অনেক মিষ্টি। তারপর জামাইকে যেহেতু বলছি সিজনাল ফ্রুটস আনতে, সে লেচু নিয়ে আসছে। যেহেতু আম ফ্রি পাইছে, সে আম আর কিনে আনে নাই, আসার সময় লেচু নিয়ে আসছে। বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য বিস্কিট শেষ হয়ে গেছিলো বাসায়, সেজন্য আসার সময় কিছু বিস্কিটও নিয়ে আসছে, সেমাই নিয়ে আসছে। আমরা যেহেতু চায়ের সাথে একটু বেলা বিস্কিট, টোস্ট এগুলা খাই, আর কোকোনাট বিস্কিট এটাও নিয়ে আসছে বাচ্চাদের জন্য। তারপর বাচ্চাদের বিকেলে নাস্তার জন্য কিছু নাস্তাও নিয়ে আসছে। এগুলো সামলিয়ে রেখে তারপর চলে আসছে আম কাটার জন্য। বাচ্চাদের নাস্তার সময় গেছে, একটু আম কেটে দিব, লিচু যেহেতু আনছি লিচু কেটে দিব। আমটা দেখে বুঝতেছেন মাশাআল্লাহ এত সুন্দর কালার আর খুবই মিষ্টি আমটা। যেহেতু ফ্রেশ আম, রাজশাহী থেকে নিয়ে আসা আম, সেজন্য এটাতে কোনো ফরমালিন ছিল না, খেতে অসময় মিষ্টি ছিল। মেয়েকে বসে দিলাম, মেয়ে খাচ্ছে। আর ছেলেকে যখন খাবারের জন্য ডাকতেছে, ছেলে এখানে দোলনায় বসে বসে দুলতেছে আর টিভি দেখতেছে। সে তো মহারাজা, সে নিজের হাতে খাবে না, আমি যত পর্যন্ত না খাওয়াই দিব সে খাবে না। যাক, তাকে খাওয়াই দিচ্ছি আর পাশাপাশি মেয়ের চুলটা একটু কেটে দিচ্ছি। রমজানের ঈদে পার্লারে নিয়ে কেটে দিয়েছিলাম লেয়ার কাট দেওয়ার পরে মেয়ের চুলটা একটু নষ্ট হয়ে গেছে, আগাটা নষ্ট হয়ে গেছে। সেজন্য মেয়ে বারবার বলতেছিল আম্মু আমার চুলটা একটু কেটে দাও। যেহেতু পার্লারে যাওয়া সম্ভব পাচ্ছি না, আর আমি যেহেতু একটু জানি, আমি মা হিসাবে যতটুকু দায়িত্ব অতটুকু করে দিচ্ছি। আলহামদুলিল্লাহ, চুলের কাটটা দেখে আপনারা বলবেন কেমন হয়েছে। আমি ইউ কাট দিয়ে দিচ্ছি, কারণ ইউ কাট দিলে দেখা যাচ্ছে চুলের শেপটা আগের পর্যায়ে আসবে, সেজন্য। তারপরে চলে আসছি ঘর পরিষ্কার করার জন্য। রোজার ঈদে যেহেতু ডিপ ক্লিন করি ঘর, এই ঈদে আর তেমন একটা করা হয় না, যতটুকু না করলে নয় ততটুকু করি। আগে প্রথমে ফ্যানটা মুছে নিচ্ছি, কারণ ফ্যানটা প্রচুর ময়লা হয়ে গেছে, ফ্যান আসলে মোছা হয় না সেজন্য। আর ফ্যান মোছার জন্য যে স্টিকটা নিয়েছি এটা অনলাইন থেকে নিয়েছি, কোন পেজ থেকে নিয়েছি আসলে ভুলে গেছে, যেহেতু অনেক আগে নিয়েছি। ফ্যানটা মোছা শেষ, আর এভাবে ফ্যান মুছতে কিন্তু অনেক সুবিধা আর পরিষ্কার হয় ভালো। তারপরে সিলিংটাও মুছে নিয়েছি, এসিগুলো মুছে নিয়েছি, প্রত্যেকটা জিনিসে মুছে নিয়েছি। আন্টি চলে আসছে ড্রয়িং রুমে, প্রথমে ড্রয়িং রুমের কার্পেটটা পরিষ্কার করে নিচ্ছে, তারপর ফ্যানটা পরিষ্কার নিচ্ছে। পরিষ্কার করার পরে সব কিছু পরিষ্কার হয়ে গেছে, তারপর আন্টি ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছে। ঘর ঝাড়ু দেওয়ার সময় এত ময়লা যে কোথা থেকে আসে আল্লাহ জানে। এমনিতে ময়লা দেখা যায় না, কিন্তু ঘর যখন ঝাড়ু দেয় তখন প্রচুর ময়লা। তারপর মেয়ে চুলটাও উঠাই নিয়েছে, নেওয়ার পরে তারপরে ফার্নিচার মোছার জন্য চলে আসছে। ফার্নিচারটা মুছে নিয়েছে, মুছে নেওয়ার পরে তারপরে চলে আসছে টেবিলটা পরিষ্কার করার জন্য। টেবিলের উপরে যে ক্লথটা দেওয়া আছে ওইটা সে সপ্তাহে একবার সুন্দর করে হুলফাড়া দিয়ে মুছে নিচ্ছে। মুছে নেওয়ার পরে তারপরে কিচেনে চলে আসছে। কিচেনে ওয়ালটা পরিষ্কার করা আছে, তারপরে ফাইনালি একটু পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু রান্নাবান্না হয়েছে সেজন্য। কিচেন পরিষ্কার করার পরে তারপর জানলাগুলো পরিষ্কার করে নিচ্ছি। বললাম না এই ঈদে আসলে তেমন ডিপ ক্লিন করা হয় না, যতটুকু না করলে না ততটুকু করতেছি। জানলাগুলো পরিষ্কার করে নিচ্ছি। পর্দা আর এই ঈদে দুই না, যেহেতু বছর একবার দুই, রোজার ঈদে ধুইছি। ফাইনালি আন্টি চলে আসছে গরমসার জন্য। বাসার সব কাজ শেষ, আন্টি গরমসে নিচ্ছে, আমিও রান্না টান্না শেষ করে খাওয়া দাওয়া শেষ করে তারপর চলে আসছে একটা চাকনি চুলায় পুড়ে নিচ্ছে। এই চাকনিটা দুধ চেকি চা চেকি, কিন্তু চাকনিটাতে প্রচুর ময়লা হয়েছে, দুধ পড়তে চায় না, সেজন্য এটাকে আগুনে পুড়ে নিচ্ছে। আগুনে যখন পোড়ানো হয় তখন এটাতে যে ময়লাগুলো থাকে এগুলা পুড়ে শক্ত হয়ে পড়ে যায়। আর একটা পাতিল মাজার মাজনে দিয়ে যখন মাজা হয় তখন চাকনিটা পরিষ্কার হয়ে যায়। আমি পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, আর সাথে একটু হুলফাটার দিয়েছি। হুলফাটার দিয়ে যখন মাজা হয় চাকনিটা দেখতেও সুন্দর লাগে। এই দেখেন কি সুন্দর পানি পড়তেছে, আর চাকনিটাও দেখতেও কত সুন্দর হয়ে গেছে। আমি এটা দুধ থেকে নিচ্ছি, দুধটা দেখেন কি সুন্দর করে পড়তেছে। এভাবে পুরাতন চাকনিও কিন্তু নতুন করা যায়, আপনারা চাইলে কিন্তু এভাবে পরিষ্কার করে নিতে পারেন। তারপর চলে আসছে একটু খেজুর রস, ফ্রিজে ছিল, এটা নিয়ে আসছিল আমার ননদের শ্বশুরবাড়ি থেকে, আনোয়ারা থেকে। এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, এখন নামিয়ে একটু আদ্রসা করে নিব। এই খেজুরের আদ্রসার রসটা কিন্তু বাপা পেটে খেতে অসম্ভব মজা, ছোটবেলা অনেক খেয়েছি, সেজন্য এখন এটা রেখে দিয়েছি আদ্রসা করে। আমার প্রায় করা হয়ে গেছে, আমি এটা ঠান্ডা করে তারপরে একটা ঝাড়ে করে ডিপ ফ্রিজে রেখে দিব, যখন ইচ্ছা নামিয়ে খাবো। যেহেতু ফ্রেশ রসটা এভাবে সংরক্ষণ করে রাখলে যে কোনো মুহূর্তে নামিয়ে খাওয়া যায়, আমার কাছে ভালো লাগে। আর প্রতি বছর যেহেতু রসটা পাওয়া যায় না, এভাবে ফ্রিজে রেখে দিলে যখন ইচ্ছা তখন খাওয়া যায়। দেখেন এত সুন্দর লাগতেছে রসটা, এখনই মনে হচ্ছে যে খেয়ে ফেলি। যাই হোক, এগুলো করার পরে তারপরে বিকালে নাস্তার জন্য চলে আসছি। বাচ্চাদের নাস্তা, যেহেতু আমরা রোজা রেখেছি, রোজার জন্য ইফতার রেডি করতেছি। দিদারকে বলছি বাসা করতে পারবো না, তুমি বাইরে থেকে নিয়ে আসো। সেই ওয়াইলফোর্ড থেকে বাচ্চাদের জন্য আমাদের জন্য নাস্তা নিয়ে আসছে। বাসা সারাদিন টুকিটাকি কাজ করার পরে যেহেতু গোছানো পরিষ্কার করা অনেক কাজ ছিল, বিকালবেলা আসলে নাস্তা রেডি করতে ভালো লাগতেছিল। আর যেহেতু রোজা রেখেছি এমনিতে অনেক টায়ার্ড লাগতেছে, বাচ্চারাও নাস্তা খাবে, আমরাও ইফতার করবো, সেই অনুযায়ী বাইরে থেকে যেহেতু রেডি নিয়ে আসছে। বাসা জামালা একটু কম হয়েছে, বাসায় ফ্রুটস ছিল, আমি একটু তরমুজ কেটে নিয়েছি আর একটু অরেঞ্জ জুস করে নিয়েছি। অরেঞ্জ জুসটা আমি বাসায় করি, বাইরের জুসটা আমি খাই না, ভালো লাগে না। মাশাআল্লাহ, কালারটা দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু অসম্ভব মজা। এই ছিল সারাদিন টুকিটাকি কাজের মধ্যে ব্যস্ততম আমার একটা দিন। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই মতামত দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।